হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম আমার একটি নতুন ব্লগে। তো আজকের গুড মর্নিংটা কিন্তু হেমতাবাদ থেকে স্টার্ট হচ্ছে। আমি কালকে এসেছিলাম মিঠিকে নিয়ে হেমতাবাদে বাবার বাড়িতে বেড়াতে। আজ আবার স্কুল ছুটিও রয়েছে, তো সব মিলেমিশে একাকার হয়ে ভাবলাম থেকেই যে একদিন ঘুরে আসি। তো ঘুম থেকে উঠেই আমি চলে এলাম একদম মেন রোডের পাশে আমাদের বাড়ি। হেমতাবাদে তো সবাই জানো, কিন্তু আমার এখন অনেক প্রচুর বন্ধু রয়েছে যারা বাইরে থেকে আমাকে দেখে, বা কালিয়াগঞ্জের অনেক বন্ধু রয়েছে। তো এটা আমার বাবার বাড়ি, একদম মেন রোডের পাশে আমাদের বাড়ি। আর আমাদের ভাঙ্গারি ব্যবসা, তো সেগুলো সব এই যে নিচে রয়েছে। আর আমাদের বাড়ি কিন্তু আজকে না, প্রায় 25 বছর হয়ে গেল আমাদের বাড়ি। তো বহুত পুরনো বাড়ি। তো তখনকার সময় তো এই বাড়ি আমাদের কাছে রাজপ্রাসাদের মতন ছিল, এখনও রয়েছে, তবে ব্যাকডেটেড হয়ে গেছে, মানে পুরনো বাড়ি। এখন তো আরও কত সুন্দর সুন্দর ডেকোরেশন। তবে যাই বলো না কেন, এই বাড়ি আমাদের কাছে সর্বেসেরা। বাড়ি চারপাশটা ঘুরে চলে এলাম আমার সোনা বাবার সাথে দেখা করতে। তো ইনার কিন্তু শরীরটা আবার খারাপ হয়ে গেছে। প্রথমবার ওর জ্বর সর্দি কাশি সব একসাথে লেগে গেছে। সামনেই ওর কিন্তু অন্নপ্রাশন। তো অন্নপ্রাশন হওয়ার পর সবার শরীর মানে খারাপ হয় বাচ্চাদের, মিঠিরও তাই হয়েছিল। এর আবার উল্টা, মানে অন্নপ্রাশন হওয়ার আগেই শরীরটা খারাপ হয়ে গেল। যাই হোক, অন্নপ্রাশনটা ভালো মতন কাটুক, সেই ব্লগও তোমরা দেখতে পাবে সামনেই। এইদিকে আবার মিঠি ভাত আর দুধ, এই দুটো জিনিসও কিছুতেই খাচ্ছে না, মুখে দিলে থুতু করে ফেলে দিচ্ছে। তো মিঠির জন্য ঘুম থেকে উঠে ফার্স্টে বানালাম প্যানকেক বানিয়ে দিলাম, দুজন খুব মজা করে খাচ্ছে। কি রে, কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে মিঠাই? টেস্টি লাগছে? মিঠাই কিচ্ছু খাচ্ছে না, এই প্যানকেকটা একটু যা খাচ্ছে। তো যা বানিয়েছিলাম সব শেষ, এইটুকু পড়ে আছে। তো এটা ওটস, ডিম আর হচ্ছে কলা দিয়ে বানিয়েছিলাম। মিঠাই ভালো লাগছে প্যানকেক? হ্যাঁ, আজকে কি হবে? হ্যাপি বার্থডে হবে না আজকে, বার্থডে স্নান হবে, স্নান হবে আজকে। আর এদিকে হচ্ছে গরম গরম রুটি, এদিকে হচ্ছে গরম গরম গোলা রুটি। এটা হবে, কালকে মাংস হয়েছিল চিকেন কষা, দেশি মুরগির ঝোল, ওটা দিয়ে এখন খাওয়া হবে। খাচ্ছি গোলা রুটি আর চিকেন কষা। কে কে ভালোবাসো এটা খেতে অবশ্যই জানিও। হ্যাঁ, আমাদের কিন্তু চরম লাগে। তা আমি এখন বৌদি খাইয়ে দিচ্ছে। এখন খাচ্ছি কত ক্যান্ডিডেট। আই যা দাঁড়া, সর, দাও দাও। তো সকালে ব্রেকফাস্ট এটাই করছি। আর দুপুরে লাঞ্চে কি খাবো জানো? পান্তা ভাত। আমি স্পেশালি বলে রাখছি যে আমি পান্তা ভাত খাবো। কি মাছ আনছে দাদা? ইলিশ দিয়ে পান্তা, জমে যাবে। আমাকে তো তেলে হাঁটার মতো লাগতেছে গো, তেলে হাঁটার মতো লাগতেছে। এইদিকে দুজন এক হলে দুজন একসাথে নাচ করবে, খেলবে, লাস্টে কামড়াকামড়ি করবে, কাদাকাদি করবে, এতে তো হবেই, এগুলো তো ভাই বোনেদের একটা অংশ। তো বর্তমানে ওনাদের ইচ্ছা হয়েছে একটু নাচ করবে, তো বললো একটু গান চালিয়ে দাও না, নাচ করবো। তো তো সেজন্য একটু গান চালিয়ে দিয়ে নাচ দেখছি, আর তোমাদেরও দেখাচ্ছি, তোমরাও দেখো। কি রে, দুটা মিলে কি শুরু করছে? দুজন আমার পা ধরে বসে আছে। দৌড়, কি মজা, কি আনন্দ। আমাকে একটা হামি দিবে কে? আমাকে একটা হামি দিবে কে? আমাকে যা যা যা, দৌড়াদৌড়ি খেল যা। এরকম সুযোগ তো পাই না ওরা, এমন খেলার সুযোগ তো ওরা পাই না। তো দুজনে খেলছে ছাদে এসে। আচ্ছা দে 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 দে, দুজনে দাও, দুজনে দাও। যাও, আবার যাও খেলো। একটা স্ট্রবেরি ধরে আছে, ছোট্ট সাইজ, এটা মিঠির হয়ে যাবে। আচ্ছা দিচ্ছি, দাও। কি হচ্ছে? না স্নান কর, টাকা নাচা নাচা।
মাথা জল ঢাল, মিঠি মাথা জল ঢাল। টাকা মিঠি, টাকা মিঠি, মিঠাই টাকা। স্নান ধান করে দুজন মিলে খাচ্ছে এখন ফল। কি খাচ্ছ তমুজ? খাও। কেমন খেতে? কেমন রে? খুবই মিষ্টি তরমুজটা। খাও 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 খাও। গাছের নিয়েছি পান্তা, পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে ভাতটা মাখা আছে। এখানে আছে ডালের বড়া, সাথে যা যা রয়েছে তাও ফাটাফাটি জিনিস। আলু ভাজা, এটা কি বাটা? পটল ধনেপাতা বাটা। এখানে আছে কালকের মাংস আর একটা কাঁচা পেঁয়াজ। হ্যাঁ, ইলিশ মাছ ভাজা চলছে, সেটা এখনও কড়াইতে আছে। আমার লোভ সামলাচ্ছে না, আমি আগে খেয়ে নিই, তারপরে মাছ যখন আসে। তো এই দিয়ে খাবো আজকে দুপুরের লাঞ্চ। মাছ ভাজা চলে এসছে ননদিনীর জন্য, স্পেশাল আমার জন্য। তো ইলিশ মাছটা বেশি বড়ো না, ছোটো মাছ আর কি, বেশি বড় পাইনি। তো যেটাই আছে গন্ধে গন্ধে হয়ে যাবে। খাওয়া দাওয়া তো ফাটাফাটি হলো। আমি দুপুরে লাঞ্চে খেলাম পান্তা ভাত, একদম মন শান্তি করে, মন তৃপ্তি করে। তো খাওয়া দাওয়া করে মিঠিয়ে ঘুম পাড়িয়ে চলে এলাম এবার একা একা। আমি এখন একাই আছি ছাদের মধ্যে, একটু ছাদ বাগানটা ঘুরে ঘুরে দেখছি। দেখো কি সুন্দর সুন্দর ফুলও ফুটে আছে, এগুলো সব কিন্তু আমার দাদাই করে। ও নেহাতি সময় পায় না, সময় পেলে না জানি আরও কত কী করতো। সেই ছোট থেকে দেখতাম দাদা গাছপালা কত ভালোবাসে, মানে গাছের প্রতিও একটা আলাদাই দুর্বলতা রয়েছে। তো যে সময় পেতো না জানি আরও কত এরকম ফুলের গাছ ফলের গাছ কত কিছু আরও করতো। তো সে যাই হোক, চারিদিকটা তো ঘুরছি, ভালো লাগছে, সবই ঠিক আছে। তাও ওই যে কোথাও একটা ফাঁকা। এইসবের মধ্যে আমার মাসির আবার পড়ে গিয়ে হাত ভেঙে গেছে, মানে খুবই অবস্থা খারাপ। তো মাসিকে নিয়ে এসেছে আমাদের বাড়িতে, সেই জন্যই আর বিশেষ করে আসা হেমতাবাদে, মাসিকে দেখার জন্যই। তোমাদেরকেও দেখাবো, মাসির সাথে আলাপ করাবো। তো এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে এর পরের ভিডিওতে, মানে মাসির সেই ব্লগে। ওকে, টাটা।